ঘরের এক কোণে আঙ্গুল দিয়ে দেখিয়ে বললেন, ওটাই তোর জন্য আছে। আমি তাকালাম, বাবার সেই পুরনো লাল আলমারি, রং উঠে গেছে, একটা পা ভাঙা, নিচে একটা ইট। ভাবি তানিয়া হেসে বললেন, ওটা নামাতে গিয়ে ভেঙে যাবে। নীলা মুখ বাঁকিয়ে বলল, ওটা বাসায় নিলে ঘরটাই নষ্ট লাগবে। মা সেই চেনা দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ছোটবেলা থেকে যখনই আমাকে কম দিয়ে বুঝিয়ে দিতে চাইতেন, ঠিক ওই চোখেই তাকাতেন। তিনি বললেন, তুই তো ছোট ছেলে, এত লোভ করিস না। লোভ? আমার হাসি পেল। রাশেদ সব সময় বাড়ির গর্ব ছিল, নীলা ছিল সবার আদরের মেয়ে, আর আমি সব সময় মানিয়ে নেওয়ার মানুষ। রাশেদের জন্য দামি কোচিং, নীলার জন্য নতুন নতুন জামা, আর আমি পড়েছি পুরনো বই কিনে। বিশ্ববিদ্যালয়ের পড়ার সময় টিউশনি করে নিজের খরচ চালিয়েছি। চাকরি পাওয়ার পর নিজের সঞ্চয় থেকে রাশেদকে ফ্ল্যাটের ডাউন পেমেন্টের জন্য টাকা ধার দিয়েছি। আজ 8 বছর হয়ে গেছে, 1 টাকাও ফেরত দেয়নি। যখনই প্রতিবাদ করেছি, মা একই কথা বলতেন, পরিবারের কেউ হিসাব রাখে না। কিন্তু সেদিন আমি মনে মনে হিসাব করলাম, ধানমন্ডির বাড়ি রাশেদের, গাড়ি, টাকার গহনা নীলার, আর আমার ভাগে একটি ভাঙা আলমারি। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম, হাতে শুয়ে দেখলাম উঠে যাওয়া লাল রং। এই আলমারিটাকে আমি ছোটবেলা থেকেই চিনি। বাবার পাঞ্জাবি, পুরনো লুঙ্গি, কিছু যন্ত্রপাতি, পুরনো খবরের কাগজ, সবকিছু এখানে থাকতো। ছোট ছোট কিছু বাক্সও ছিল, যেগুলো কেউ কখনো খুলে দেখেনি। আমি নিচু হয়ে ভাঙা পায়ের নিচে ইটটা সরিয়ে দিলাম। আলমারিটা কেঁপে উঠলো। আমার চাচা কামাল, যিনি এতক্ষণ চুপচাপ ছিলেন, কপাল কুঁচকালেন। নীলা তখনও ফোন স্ক্রল করছে। তা নিয়ে আবারও হেসে উঠলো। কিন্তু আমি মায়ের দিকে তাকাতেই থমকে গেলাম। এক মুহূর্তের জন্য তার মুখের অভিব্যক্তি বদলে গেল। সেটা বিরক্তির ছিল না, রাগও ছিল না, ওটা ছিল ভয়। ঠিক তখন আমি বুঝে গেলাম, এই আলমারির সঙ্গে এমন কিছু জড়িয়ে আছে যা মা কোনোভাবেই চান না আমি জানতে পারি। আমি সোজা হয়ে দাঁড়ালাম। ঘরের সবাইকে একবার দেখে শান্ত গলায় বললাম, ঠিক আছে, আলমারিটাই আমি নেব। কেউ আমাকে সাহায্য করতে এগিয়ে এলো না। রাশেদ নিশ্চিন্তে চা খেতে লাগলো। নীলা আবার ফোনে ব্যস্ত হয়ে গেল, আর মা বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ আমার দিকে তাকিয়ে রইলেন। আমি আর চাচা কামাল মিলে আলমারিটা নিচে নামিয়ে ভাড়া করা পিকআপে তুললাম। পুরো সময় মা বারান্দায় দাঁড়িয়েছিলেন। তার চোখে ছিল অদ্ভুত এক আতঙ্ক, যেন তিনি মনে মনে চাইছিলেন আমি সিদ্ধান্তটা বদলে ফেলি। কিন্তু আমি বদলাইনি, কারণ অনেক সময় যেটাতে সবাই মূল্যহীন মনে করে, সেটাই হয়ে ওঠে সবচেয়ে মূল্যবান উত্তরাধিকার। আর অনেক সময় একটি পুরনো ভাঙ্গা আলমারি লুকিয়ে রাখে এমন এক গোপন সত্য, যা পুরো পরিবারের জীবন উলটপালট করে দিতে পারে। 2 দিন ধরে আলমারিটা আমার এক রুমের ছোট্ট ভাড়া বাসায় পড়েছিল। আমি একবারও সেটা খুলিনি। নিজেকে বুঝিয়েছিলাম অনেক ক্লান্ত, ধুলোবালি পরিষ্কার করতে ঝামেলা হবে, কিন্তু সত্যিটা ছিল অন্য। আমি ভয় পাচ্ছিলাম মাকড়সা বা তেলাপোকাকে নয়, আমি ভয় পাচ্ছিলাম যদি আলমারির ভেতরে কিছু না পাই, যদি এটাও প্রমাণ হয়ে যায় যে বাবা সত্যি আমার জন্য মূল্যবান কিছু রেখে যাননি। তৃতীয় দিনের সন্ধ্যায় অফিস থেকে ফিরে শার্ট খুলে আলমারির সামনে দাঁড়ালাম। আমি একটা মোবাইল ফোন কোম্পানির মার্কেটিং বিভাগে চাকরি করি। সারাদিনের ক্লান্তি নিয়ে বাসায় ফিরলেও সেদিন আর নিজেকে আটকাতে পারলাম না। আমার ছোট ড্রয়িং রুমের আলমারিটাকে আরো বেশি করুণ লাগছিল। লাল রং প্রায় পুরোপুরি উঠে গেছে। ভেতরের